পশ্চিমবঙ্গের নির্বাচনে নতুন লড়াই শুরু হয়েছে। মাত্র ৭-৮ বছরের ব্যবধানে পুরো ভোটের চিত্রই বদলে গেছে। একসময় যেখানে রাজনৈতিক দলের শীর্ষ নেতারাই প্রার্থী নির্বাচন থেকে শুরু করে প্রচারের কৌশল নির্ধারণ করতেন, এখন সেই দায়িত্ব অনেকটাই চলে গেছে পেশাদার কৌশল নির্ধারণকারী সংস্থাগুলোর হাতে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এই দায়িত্ব পালন করছে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিত ফলাফলের পর নিজেদের ঘাঁটি শক্ত করতে তাদের কৌশলে বড় পরিবর্তন আনে। ওই সময় থেকেই তারা আইপ্যাকের ব্যবহার বাড়িয়ে দেয়। তবে এই সংস্থার ভূমিকা শুধু পরামর্শদাতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। প্রার্থী বাছাই, প্রচারের ভাষা, মাঠ পর্যায়ে নির্দেশনা সহ সবকিছুতেই তাদের প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। তৃণমূল কর্মীরা জানিয়েছেন, এখন সাংগঠনিক সিদ্ধান্তের শেষ কথা অনেক ক্ষেত্রেই আসে পেশাদার এই টিমের কাছ থেকেই। অন্যদিকে নরেন্দ্র মোদীর দল বিজেপির নির্বাচনী প্রচার, ন্যারেটিভ নির্মাণ ও ডিজিটাল কৌশলের মূল চালিকা শক্তি হয়ে উঠেছে তাদের দলের আইটি সেল। জাতীয় পর্যায়ে তথ্য ও প্রযুক্তি বিভাগের নেতৃত্বে থাকা অমিত মালভিয়ার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে বিজেপির পুরো নির্বাচনী প্রচার কৌশল। কোন নেতা কোথায় সভা করবেন, কে কোন ইস্যুতে কথা বলবেন, কোন এলাকায় কোন নেতাকে সামনে আনা হবে, সবকিছুই নির্ধারিত হচ্ছে একটি সুসংগঠিত স্ট্র্যাটেজিক টিমের মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমবঙ্গের রাজনীতির প্রচলিত চিত্রে ভিন্নতা এসেছে। নতুন এই বাস্তবতায় পর্দার আড়াল থেকে পুরো নির্বাচনী লড়াইয়ের চিত্রনাট্য লিখছে পেশাদার কৌশল নির্ধারণকারী সংস্থাগুলো। নীরব কিন্তু গভীর পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে থাকা এই চালিকা শক্তি ভোটের লড়াইয়ে নতুন সমীকরণ সামনে এনেছে, যার মাধ্যমে পশ্চিমবঙ্গে আইপ্যাক ও আইটি সেলের নতুন লড়াই সামনে কৌশল নির্ধারণের বড় হাতিয়ার হয়ে উঠেছে। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।